কোরাল ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই আজকের দিনের শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। আজকের দিনটা আমার কাছে একটা স্বপ্নের দিন, কারণ এই দিনেই আমি পৃথিবীর আলো দেখেছিলাম। যে সমস্ত মেম্বাররা কালকের 12টার পর থেকে আমাকে বার্থডে উইশ করেছেন, তাদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য অভিনন্দন। এবং যেসব ফ্র্যাঞ্চাইজি মেচেদা বলুন, আমতা বলুন, শ্যামপুর বলুন, জন্মদিন উপলক্ষে তারা একটা অফার ছেড়েছে। সত্যি আমার ভালো লাগছে যেসব মানুষদেরকে নিয়ে আমি পথ চলছি, যেসব মানুষদেরকে নিয়ে আমি কাজ করছি, একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছি, সেই মানুষগুলো আমার কথা মনে রেখেছে এবং আমার উপর একটা ভালোবাসাও জ্ঞাপন করেছেন, সেটা বিজনেসের মাধ্যম দিয়ে। কারণ আমি বিজনেসে বিশ্বাসী, বিজনেস আমার ভালো লাগে। বিজনেসের থেকেও সবথেকে বড় বিষয়, আমি কর্মে বিশ্বাসী, কর্মটাকে ভালোবাসি। তারা কর্মের মধ্যে দিয়ে যে ভালোবাসাটা আমাকে জ্ঞাপন করেছে, তাদের জানাই আমার হার্দিক অভিনন্দন। মূলত বিষয়, যে অফারটি ছেড়েছেন, অফারটি খুবই ভালো এবং আমার তরফ থেকে এই অফারগুলোর যে উপহার, আমি নিজেই এগুলো প্রদান করব। আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল, কারণ এটা আপনাদের দিতে হবে না, এটা আমার তরফ থেকে আমি নিজে দেব, নিজের হাতে ওনাদেরকে। চেষ্টা করুন আপনারা যে অফারটা ছেড়েছেন নিজের হাতে, সেই অফারগুলিতে যেন অধিকতর মেম্বার যেন অ্যাচিভমেন্ট করতে পারেন। এবার আসি কাজের কথায়। জুলাই মাসে আমাদের একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে বাগনান টু কোলাঘাটের মধ্যস্থলে, বাগনান টু মেচেদার মধ্যস্থলে। সেটা কোলাঘাটেও হতে পারে, মেচেদাতেও হতে পারে বা বাগনানেও হতে পারে। এবং সেই প্রোগ্রামটিতে আমরা যেন 1500 মানে 1500 মানুষকে, যারা কর্মক্ষেত্রের অগ্রগতির জন্য কর্মক্ষেত্রে নামিয়েছি, তাদেরকে যেন আমরা ওখানে উপস্থাপন করতে পারি, সেই দিকে আমরা কিন্তু নজর দেব। জয়নিংয়ের সংখ্যা অধিকতর বাড়াতে হবে, এদিকে একটু আপনারা ধ্যান দিন এবং তার সঙ্গে ছোট পলিসির ওপরে বেশি করে ধ্যান দিন। কি বললাম? ছোট পলিসির ওপরে বেশি করে ধ্যান দিন এবং তার সঙ্গে জয়নিংয়ের সংখ্যা কিন্তু বৃদ্ধি করার জায়গা করুন। তার কারণ আমি নিজে কথা দিয়েছি যে আমি 1500 লোককে নিয়ে বা 1500 এজেন্টকে নিয়ে আমি মিটিং করব বাগনান টু মেচেদার মধ্যস্থলে যে কোনো একটি জায়গায়। যদি
আমাকে যদি এতটুকুনি যদি আপনারা ভালোবাসেন, বা যে হার্দিক ভালোবাসা আজকের আমাকে জানিয়েছেন, সেটার উপরে আমার বিশ্বাস আছে যে আপনারা এটা করতে পারবেন। ১,৫০০ জন আমার নিউ কামার আমার চাই, মানে নিউ জয়নিং আমার চাই। এই যে নিউ জয়নিং আমি চাইছি ১,৫০০ আপ যেন হয়। আশা করি আমার বাগনান, আমতা, শামপুর, মেচেদাতে টোটাল ১৫০ জন ওভার জয়নিং আমার টিমে আছে, আশা রাখি। আর আশা রাখাটা বড় কথা নয়, এটা প্রপারলি আছেও। ১৫০ জনের ওভার ম্যান আমার এখানে জয়নিং আছে। তাই আমি ১৫০ জনকে বলবো একটি কথাই, ১৫০ জন যদি 10টি করে যদি জয়নিং যদি করেন, তাহলে কতগুলো জয়নিংয়ে দাঁড়ায় আপনারা হিসেব করে নেন। এবং প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে আমার একটাই অনুরোধ, আপনারা এই মাসেতে যা বিজনেস করার করে নিন মার্চ মাসে। এপ্রিল মাস, মে মাস, কি বললাম, এপ্রিল আর মে, এই দুটি মাস অনলি ফর ছোট বিজনেস আর 10টি করে জয়নিং নিজস্ব স্পন্সরশিপে। কি বললাম কথাটা, নিজস্ব স্পন্সরশিপে 10টি করে জয়নিং। 10টা জয়নিং এমন কিছু কোনো ব্যাপার নয়, কিন্তু চেষ্টা করবেন। কাজের মানুষ এখন অনেক কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেছে, দেখবেন অনেক মানুষ কিন্তু ভালো জায়গা কিন্তু খুঁজছে। আপনারা সেই রকমই এলআইসির এজেন্ট বলুন, বা কোনো একটা কোম্পানিতে ভালোভাবে কাজ করছিল, বা নতুন যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসতে চাইছে, যারা নেটওয়ার্ক মার্কেটিংকে ভালোবাসে, যারা জানতে চাইছে, যাদের মধ্যে কিউরিসিটি আছে যে হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, তাদেরকে বোঝান, তাদেরকে বলুন, তাদেরকে জয়নিংগুলো করাবার চেষ্টা করুন। কি বললাম, মার্চ চলে গেছে, এপ্রিল আর মের মধ্যে 10টি করে জয়নিং যেন কমপ্লিট হয়, সেই দিকে কিন্তু সেই দিকে কিন্তু দৃষ্টান্ত তৈরি করুন। এই 10টি করে জয়নিং এপ্রিল আর মের মধ্যে যে আইডির নিচে নিজস্ব স্পন্সরে, নিজস্ব ইন্ট্রোডিউসারে 10টি করে জয়নিং কমপ্লিট হবে, আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি, তাদের জন্য থাকবে আমার একটি করে উপহার। 10টি করে জয়নিং আরডি পলিসির ওপরে কিন্তু হতে হবে, এটা কিন্তু আপনাদের ফার্স্ট টাইমই বলে দিচ্ছি। 10টি করে জয়নিং আরডি পলিসির ওপরে হতে হবে, সে 12 মাসের আরডি হোক, 24 মাসের আরডি হোক, 36 মাসেরই হোক, 60 মাসেরই হোক, 100 মাসেরই হোক, যে কোনো, কিন্তু আরডি দিয়ে কিন্তু জয়নিংটা কমপ্লিট কিন্তু করতে হবে। কতগুলো জয়নিং বলেছি, 10টি করে জয়নিং। যেসব লিডার 10টি করে জয়নিং কমপ্লিট করতে পারবেন, তাদের জন্য থাকবে আমার তরফ থেকে ওই প্রোগ্রামেতে গিফট, 10টি করে জয়নিং। তাহলে আজকের থেকে আমার কিন্তু দৃষ্টান্ত কিন্তু শুরু হয়ে গেল, যে আমার দৃষ্টান্তটা কি, আমার গন্তব্যস্থলটা কি। আমার গন্তব্যস্থল 10টি করে জয়নিং কমপ্লিট করা। আমার দৃষ্টান্ত একটাই থাকবে, এপ্রিল আর মের মধ্যে দৃষ্টান্ত আমার একটাই, 10টি করে জয়নিং কমপ্লিট করা। এবং যারা কমপ্লিট করতে পারবেন, তাদের জন্য থাকবে আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট ওই প্রোগ্রামেতেই। চেষ্টা করব ওই প্রোগ্রামের ম্যানেজমেন্টের তরফ থেকে কেউ না কেউ থাকবে, এটাও আপনাদের কাছে আমি
কথা দিলাম কেউ না কেউ থাকবে। সে ডাইরেক্টর সাহেবও থাকতে পারেন, যে কোনো ডাইরেক্টর সাহেবও থাকতে পারেন, চেয়ারম্যান সাহেবও থাকতে পারেন, যে কেউ থাকবে, এটা আপনাদেরকে আমি কথা দিলাম। কিন্তু 1500 জয়েনিং যেন কমপ্লিট যেন হয়। এদিকে 1500 জয়েনিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কিন্তু মিটিংটা করতে পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এপ্রিল আর মে মাসের মধ্যে 10টি করে জয়েনিং নিউ কামার হলেও আমার চলবে, নতুন জয়েনিং হলেও আমার, নতুন যারা নতুন তাদেরকে চেষ্টা করুন আগে জয়েনিং করবার চেষ্টা করুন। যারা নেটওয়ার্ক সম্বন্ধে জানতে চাইছে, বুঝতে চাইছে, যাদের নেটওয়ার্ক সম্বন্ধে তাদের কোনো কিউরিসিটি আছে, তাদের বোঝান যে আজকের দিনে দাঁড়িয়ে ব্যবসা করা, ভিক্ষে করা, কোনো জায়গায় চাকরি করার থেকেও সবথেকে বড় কর্মটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কর্ম। কারণ এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের দ্বারা আপনি কত মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন চিন্তা করে দেখুন। কত মানুষের মুখে দুটো ভাত, রুজি রোজগার তুলে দিতে পারবেন তার হাতে, এটা একবার ভেবে দেখুন। এটা এমনই একটা জায়গা নেটওয়ার্ক মার্কেটিং, যেটা আপনি প্রতিটা মানুষকে আনন্দ দিতে পারবেন, প্রতিটা মানুষকে আপনি রোজগারের পথ দেখাতে পারবেন, প্রতিটা মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন, প্রতিটা মানুষের মধ্যে আপনি দৃষ্টান্ত তৈরি করতে পারবেন, প্রতিটা মানুষের মধ্যে আপনি ব্যক্তিত্ব তৈরি করতে পারবেন, প্রতিটা মানুষের মধ্যে আপনি সহানুভূতিশীল, মানবতার মাঝখান থেকেও মমতাশীল মানুষ তাকে তৈরি করতে পারবেন। সেটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। মার্কেটিং খুব সহজ বিষয় নয়, মার্কেটিংও কিন্তু সব সাবজেক্টের মধ্যে সব থেকে কঠিন কিন্তু বিষয়। কিন্তু আপনি যদি মনে করেন এটা সহজ বিষয়, তাহলে আপনার পক্ষে এই 10টি জয়েনিং করা কোনোভাবেই কিন্তু অসম্ভব নয়। কিন্তু এটাকে যত আপনি কঠিন করে দেখবেন ততটাই কিন্তু আপনার কাছে কঠিন হতে থাকবে। দিনের পর দিন চলে যাবে কিন্তু জয়েনিং কমপ্লিট করতে পারবে না। নেটওয়ার্ক মার্কেটিং কি? নেটওয়ার্ক মার্কেটিং কি? নেট মানে কি? জাল, জাল বিস্তার করা। এই যে নেটওয়ার্ক মার্কেটিং, আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে এটা আমাদের জানতে হবে। কেন ভয়ভীতি সৃষ্টি হয়েছে? কিছু কিছু মানুষ এই জায়গাটাকে নিয়ে খেলার একটা মধ্যস্থল একটা তৈরি করেছে। তাই সেই মানুষগুলির থেকে যতটা পারবেন চেষ্টা করুন দূরে থাকবার। আরও একটা কথা বলে রাখি, মার্কেটিং যারা করছেন তাদের বারবার আগেও বলেছি, এখনও বলছি, যার উপরে মার্কেটিং করছেন তার উপরে নলেজ গ্যাদার করা কিন্তু খুবই প্রয়োজন। তাই নলেজ গ্যাদার করার জন্য আপনাকে কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। যে আপনাদের পথপ্রদর্শক বা আমাদের এখন জয়েনিংয়ের নতুন নিয়ম শুরু হয়েছে, যে যারা যারা জয়েনিং করছেন তাদের অবশ্যই ফেসবুক নিতেই হবে। ফেসবুকের মধ্যে কি কি আছে? ফেসবুকের মধ্যে সব কিছু জিনিস আছে। সার্টিফিকেটের আপনারা টোটাল পিকচার পেয়ে যাবেন এবং প্রোডাক্ট সম্বন্ধে আপনারা নলেজ পাবেন। সব রকম সেভিংস অ্যাকাউন্ট, এনসিসিএল ডিপার্টমেন্টের যত রকমের প্রোডাক্ট আছে সব কিছু প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা কিন্তু ওখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। এবং তার সঙ্গেও প্রোডাক্টের যা যা আছে, আয়ুর্বেদিক বলুন, ভেটেরিনারি বলুন, ফার্মা বলুন, এফএমসিজি বলুন, কসমেটিক বলুন, যাই প্রোডাক্ট থাকুক না কেন সব প্রোডাক্টের উপর কিন্তু নলেজ কিন্তু আপনারা পেতে পারবেন ওই বুকটার মাধ্যমে। ওইটার নাম হচ্ছে ফেসবুক। এই ফেসবুক আপনারা
যখনই জয়েনিং করবেন, যেই জয়েনিং করেন না কেন, যতক্ষণ না একটা ফেসবুক ওই আইডিতে বিলিং হচ্ছে ততক্ষণ তার আইডি কিন্তু গ্রিন হবে না, কোনোভাবেই কিন্তু তার আইডি কিন্তু গ্রিন হবে না। তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক মাস্ট। এই ফেসবুক আপনারা পাবেন ইংলিশে, আপনারা পেয়ে যাবেন। আর যারা যারা মনে করছেন ইংলিশ তারা পড়তে পারছেন না, তারা চেষ্টা করবেন আমার সঙ্গে যোগাযোগ করবার, আপনাকে চেষ্টা করব সেটা বেঙ্গলি ভার্সানে আপনাকে প্রোভাইড করতে। এরপরে আমি একটা কথা বলে রাখি, যারা যারা জয়েনিং করাবেন তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করুন। যাদের যাদের জয়েনিং করাচ্ছেন তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করুন। যারা তাদের পথপ্রদর্শক তারা কোনো একটা সিনিয়র লিডারকে দিয়ে ট্রেনিং করান তাদেরকে, যে এখানে যেসব প্রোডাক্টের কি কি আছে বা প্রোডাক্টের মধ্যে কি কি আছে সেগুলো তাদেরকে জানাতে হবে, তাদের বলতে হবে এবং কোঅপারেটিভ সম্বন্ধে তাদেরকে নলেজ দিতে হবে। এবং যে কোনো বিষয় কোম্পানির সম্বন্ধে, আমাদের যে হচ্ছে মোরাল গ্রুপ অফ কোম্পানির সম্বন্ধে তাকে নলেজ দিতে হবে এবং কোঅপারেটিভ সম্বন্ধেও তাকেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালোভাবে কিন্তু নলেজ দিতে হবে। কারণ আমি এর আগেও বলে গেছি যে কিছু কিছু মানুষ নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে খেলাঘর সৃষ্টি করেছে, সেই মানুষগুলো মানুষকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা আদান প্রদান করছে, এখনও করে যাচ্ছে কিছু কিছু মানুষ। এই ক্রেডিট কোঅপারেটিভের আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন কোন কোন জায়গাতে টাকা তোলার, টাকা ক্রেডিট করার বা টাকা লোন দেবার জায়গা আছে। এখানে কিন্তু অলরেডি কিন্তু আপনার লেখা থাকবে যে এই জায়গাগুলোতে আমরা কালেকশান করতে পারি, টাকা আমরা ক্রেডিট করতে পারি, এই সব জায়গাতে আমরা করতে পারি। সেই জায়গাগুলো দেখবেন ওখানে প্রায় 10টা স্টেট আছে, আপনারা কিন্তু কালেকশান কিন্তু করতে পারবেন। যে সেই জায়গাগুলোতে পারমিশন আছে সেই জায়গাগুলোতেই আপনারা কাজ করার চেষ্টা করুন। কিছুদিন আগে আমি এখানে একটা শুনছিলাম, এখানে একটা কোঅপারেটিভ নিয়ে, আমাদের এই বাকনানেতেই একটা কোঅপারেটিভ নিয়ে কাজ চলছে অলরেডি, উড়িষ্যার কোঅপারেটিভ, কিন্তু তার ওয়েস্ট বেঙ্গলে পারমিশন নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে টাকা পয়সা কিন্তু লেনদেন কিন্তু ওখানকার লিডাররা শুরু করে দিয়েছে। এটা কিন্তু ঠিক নয়। যেখানে পারমিশন আছে সেখান থেকেই আমরা টাকা তুলব, টাকা ক্রেডিট করব, কারণ পরবর্তী সময় এটা প্রবলেম হতে পারে গ্রাহকদের টাকা ব্যাক করার জন্য, এটা কিন্তু প্রবলেম হতে পারে। কারণ আমার যেখানে পারমিশন নেই সেই জায়গাতে আমার টাকা যখন আমি তুলছি, মানুষ এখনো পর্যন্ত কতটা অজ্ঞ আছে যে তাকে ভুলভাল পেপারই দেখাক, যাই দেখাক না কেন, আমার হাতে গোটা দুনিয়া আছে, সেটা হচ্ছে আমার মোবাইল। তাই সেই মোবাইলের দ্বারা আমরা সার্চ করে নিতে পারবো কিনা আমার এই কোঅপারেটিভ যে টাকা পয়সা যে বাজার থেকে ক্রেডিট করছে তার পারমিশন এই ওয়েস্ট বেঙ্গলে আছে কিনা। যদি ওয়েস্ট বেঙ্গলে পারমিশন থাকে তবেই সেই কোঅপারেটিভগুলোতে বিনিয়োগ করুন, আর নচেত করার কোনো প্রয়োজন নেই, দূরে সরে যান। আমার এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভে 10টা স্টেটে টাকা তোলার পারমিশন আছে। তাই এই 10টা স্টেট থেকে আমি যতটা পরিমাণে, আমার কিছু অন্যান্য স্টেটগুলোতেও যেগুলো আছে আমি পরিষ্কারই বলে দিই, আমরা সব স্টেটে গিয়ে প্রোডাক্টের বিজনেস করতে পারবো। প্রোডাক্ট মিন্স এফএমসিজি বলুন, আয়ুর্বেদিক বলুন, ভেটেরিনারি বলুন, যাই এইগুলো, এই যে প্রোডাক্টগুলো যেগুলো খাবার বা মাখার প্রোডাক্ট, ঠিক আছে, বা ইউজ করার প্রোডাক্ট পার্সোনাল ইউজের জন্য, এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আমরা সব জায়গাতে কাজ করতে পারবো, সব স্টেটেই কাজ করতে পারবো। কিন্তু এনসিসিএল ডিপার্টমেন্টকে নিয়ে আমরা কিন্তু মাত্র 10টা স্টেটে কিন্তু আমরা কাজ করতে পারবো। সেই স্টেটগুলোর নাম আপনারা কোথায় পাবেন? সোজা www.sachit.rbi.org.in ঢুকবেন,
সেকেন্ডে যদি আপনার যদি এটা যদি সেন্ট্রাল কোঅপারেটিভ যদি হয়, সিআরসিএস বলে একটা উল্লেখ আছে, রেজিস্টার এন্ট্রেন্স বলে একটা কথা লেখা আছে, রেজিস্টার এন্ট্রেন্স রেজিস্টার এন্ট্রান্স বলে একটা কথা লেখা আছে, ঠিক আছে। সেখানে দেখবেন আরবিআইকে পাবেন, সেবিকে পাবেন, আইআরডিকে পাবেন, পিএফআরডিএকে পাবেন, সিআরসিএসকে পাবেন। তাহলে আপনারা কিসে কাজ করছেন? সেন্ট্রাল কোঅপারেটিভের। তো সেন্ট্রাল কোঅপারেটিভে সেন্ট্রালের দ্বারা যে কোঅপারেটিভগুলো আছে সেই কোঅপারেটিভ আপনি কাজ করছেন, এবং সেই কোঅপারেটিভের দেখাশোনা কে করে? সেটা হচ্ছে সিআরসিএস। সিআরসিএস এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি। যত সেন্ট্রাল রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি আছে সবের কিন্তু ওখানে কিন্তু আপনারা কিন্তু নাম পেয়ে যাবেন। স্টেট ব্যাংকের স্টাফের একটা আছে, স্টেট ব্যাংকেরও আপনি নাম পাবেন, আপনি উজ্জীবন ব্যাংকেরও নাম পাবেন, ওখানে আপনি এইচডিএফসিরও নাম পাবেন, সবাইয়ের নাম পাবেন ওখানে। সেই জায়গায় যদি আপনার নাম যদি পান, যদি তার পাশেই লেখা থাকবে কোন কোন স্টেটে সে অপারেশন করতে পারে, সেই স্টেটগুলোর নাম লেখা থাকবে, সেই ফলো করে দেখবেন। যদি বেঙ্গল যদি থাকে তবেই আপনারা বেঙ্গল থেকে আপনারা টাকা বিনিয়োগ করুন ওই কোঅপারেটিভকে। আর যদি না থাকে তাহলে কোনোভাবেই কোনো মতেই ওইখানে বিনিয়োগ করাটা ঠিক হবে না। কথাটা বোঝাতে পারলাম? তাহলে অফার তাহলে কি কি রইল না? বার্থডে অফার তো আপনারাই ছেড়ে দিয়েছেন, এবং তার যা সম্মানীয় পুরস্কার সেটা আমি দেব সবাইকে, এবং এটাই আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায় সিনিয়রিটি হিসাবে। তাই এইগুলো আমার তরফ থেকে এই গিফটগুলো থাকবে। এবং তার সঙ্গে এপ্রিল মাসে মানে মার্চ মাসে ক্লোজিং হবার ঠিক পর থেকেই কিন্তু শুরু হবে আমাদের কিন্তু মহাযুদ্ধ। এপ্রিল আর মে এই দুটি মাসের মধ্যে নিজস্ব আইডিতে 10 জন করে জয়েনিং কমপ্লিট করতে হবে আরডি পলিসির দ্বারা। কেন বলছি আরডি পলিসির দ্বারা করতে? না, আরডি পলিসি এমন একটা পলিসি, যে পলিসি প্রতিটা মানুষের, আরডি পলিসি বলুন আর ডেলি পলিসি বলুন, মানুষের সঙ্গে একটা আন্তরিকতা একটা সৃষ্টি করে। তাই চেষ্টা করবেন আরডি পলিসির বইটাও কিন্তু আপনি কিন্তু অলরেডি কিন্তু পেয়ে যাবেন। বইটাও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। কোন বইতে পাবেন? না, জয়েনিংয়ের সময় যে পেজবুকটা আপনারা পাচ্ছেন সেই পেজবুকের সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা বুক আপনারা কিনে নিতে পারেন, মাত্র 40টা টাকা দাম, সেটা হচ্ছে এমসিসিএল বুক। সেইখানে কিন্তু আপনারা কিন্তু টোটাল পেয়ে যাবেন। তাই ফোকাস আরডি পলিসির ওপরে ফোকাস, আর মেনলি তার সঙ্গে ডেলি পলিসির ওপরেও কিন্তু ফোকাস দিতে হবে। মেন ফোকাস থাকবে এপ্রিল আর মে মাসের মধ্যে 10টি করে জয়েনিং। দৃষ্টান্ত এটাই থাকবে যে আমার টিমে নয়, আমার নিজস্ব স্পন্সরে, নিজস্ব ইন্ট্রোডিউসারে 10টি করে জয়েনিং কমপ্লিট করব এই 2 মাসের মধ্যে। তার জন্য থাকবে আমার তরফ থেকে স্পেশাল গিফট ওই প্রোগ্রামে। কিন্তু 3টে রিনুয়াল কিন্তু মাস্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। 3টে রিনুয়াল মাস্ট, 3টে রিনুয়াল কিন্তু তাকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু সে কিন্তু অগ্রাধিকার পাবে বা পুরস্কার সে পাবে, সে সম্মান সে পাবে। কথাটা বোঝাতে পারলাম? এবার আসি রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট নিয়ে। রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট নিয়ে আগের দিনও আমি একটা কথা বলেছি যে আমাদের 36টা টাউনশিপ বিভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন আপনাদের বন্ধুবান্ধব আছে, রিলেটিভ আছে, বিভিন্ন জায়গাতে আপনাদের ছড়িয়ে আছে। তাদেরকে ফোনাফুনি করুন যে আপনার জমি কিনবেন, এখানে ফেলে রাখবেন জমিটায়, জমি আপনাকে 1% করে রেন্টাল দেবে 100 মাস, এবং জমিটা আপনার নামে নিজের নামে মিউটেশন আপনারা কমপ্লিট করে নেন, রেজিস্ট্রেশন মিউটেশন আপনারা কিন্তু কমপ্লিট করে নিতে পারেন। তাই বারংবার আমার একটি কথাই বলার থাকবে যে চেষ্টা করুন যে জয়েনিংয়ের সংখ্যাটা বাড়াবার, এবং তার সঙ্গে আরডি পলিসি ডেলি পলিসির সংখ্যাও কিন্তু বাড়াবার।
বোঝাতে পারলাম? বেশি আর রাত করব না আজকের। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। ওকে, গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।